আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে মালয়েশিয়াতে এমসিওর দ্বিতীয় দিন চলতেছে। সো আজকে আসছি হচ্ছে শপিং করার জন্য বাসার কিছু। আর সকালে বের হয়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে কিছু টাকা পাঠানোর জন্য ইন্দোনেশিয়াতে। সো অলরেডি ডান। আসছি শপিং করব আর কিছু। সো মালয়েশিয়াতে এখন এসেনশিয়াল ইকোনমি আর হচ্ছে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে সমস্ত প্রোডাক্ট আছে বা আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া সব কিছুই বন্ধ। সো খুবই দুরবস্থায় আছে আসলে মালয়েশিয়ার যত প্রবাসী আছে, এবং হচ্ছে শুধু প্রবাসীরা না, এখানে লোকাল মালয়েশিয়া যারা আছে তারাও আসলে খুবই প্রবলেমের ভিতরে আছে। বিকজ হচ্ছে তারা তাদের কর্মস্থলে যেতে পারতেছে না, বা কর্মস্থলে অনেকে প্রচুর আমার পরিচিত আছে যারা ব্যাংকে জব করতো আগে, তারা ব্যাংক থেকে চাকরি হারিয়েছেন আর কি, কারণ ব্যাংকে ওই পরিমাণ কর্মী লাগতেছে না তাদের, এরকম আর কি। সো এই হচ্ছে লুলু। তো আজকে লুলুতে আসছি, এন্ট্রেন্সটা একটু দেখাই। ওকে, সো সাথেই থাকবেন। এটি হলো মালয়েশিয়ার ঐতিহাসিক মার্দেকা স্কোয়ার বলে ওই জায়গাটিতে আমি যাচ্ছি। সো এখানে সবসময় মানুষের একটা কোলাহল থাকে, টুরিস্টদের কোলাহল। সো এখন কোভিডের ভিতরে টুরিস্ট তো দূরের কথা, সাধারণ মানুষই নাই। সো আর হচ্ছে এমসিও যেটা থার্ড এমসিও চলতেছে। সো একেবারেই নিস্তেজ হোল মালয়েশিয়া, স্পেশালি কুয়ালালামপুর সিটি। সো আপনারা দেখতেই পারতেছেন একদম কিছুই নাই, একদম মানে এসেনশিয়াল কিছু মানুষ হয়তো বের হয়েছে প্রয়োজন অনুযায়ী, একদম টোটালি ফাঁকা। আমার শপিং শেষ। সো আমি এখন যাচ্ছি হচ্ছে চৌকিট জায়গাটি, চৌকিটের দিকে যাচ্ছি। চৌকিট হচ্ছে মালয়েশিয়ার খুবই ফেমাস একটি জায়গা, এবং হচ্ছে ওখানে সবচেয়ে বড়, কুয়ালালামপুরের সবচেয়ে বড় যে বাজার সেটি অবস্থিত। এক কথায় আমরা যেমন বাংলাদেশে যেমন চক বাজার, সো এইরকম আর কি। সো সব কিছুই খুব সস্তায় পাওয়া যায়, সবসময় ওখানে মানুষের ভিড় থাকে। সো চলেন দর্শক, আমরা দেখি যে চৌকিট জায়গাটির কী অবস্থা, চৌকিট এরিয়ার কী অবস্থা। আর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছুই নেই। আমি একাই যাচ্ছি। আর এই যে একজন রাইডারে গেল ফুড পান্ডা গ্রেপ ফুডের রাইডার শুধুমাত্র রাস্তাতে আছে ফুড ডেলিভারি দেওয়ার জন্য, আর বাকি টোটালি হচ্ছে একদম ফাঁকা আর কি, কেউই নাই রাস্তাতে। সো চলেন চৌকিটের দিকে। অলমোস্ট চলে এসেছি চৌকিটের কাছাকাছি। সো আমি এখন ড্রাইভ করতেছি চৌকিটের রাস্তাতেই। সো এই রাস্তাটার দুপাশেই সবসময় মানুষ ছিল, বা সব পাইকারি বিভিন্ন ধরনের প্রোডাক্টের সমারোহ হচ্ছে এই এরিয়াটিতে। বাট সব কিছুই কিন্তু বন্ধ, মানে ইকোনমি একদম ডাউন আর কি মালয়েশিয়ার বর্তমান যে পরিস্থিতি। আই ডোন্ট নো আসলে এটা কীভাবে কাভার করবে মালয়েশিয়ান গভর্নমেন্ট। সো আর একজন প্রবাসীদের জন্য এখন আমি একটু কিছু বলবো, সেটা হচ্ছে প্রবাসীরা খুবই দুরবস্থার ভিতরে আছে মালয়েশিয়াতে। সো প্রচুর বাংলাদেশি প্রবাসী এবং বিভিন্ন দেশে প্রবাসী আছে যারা যাদের চাকরি হারিয়েছেন, এবং এক কথায় খেয়ে না খেয়েছে, একবেলা খেয়ে। সো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে মালয়েশিয়াতে আবার এমসিও
পরের দিন কীরকম অবস্থায় আছে অন্য একটি জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। এবং আমি আশা করি আমাদের পরবর্তী ভিডিও আমরা তৈরি করব মালয়েশিয়ার যে কোনো একজন প্রবাসী বাঙালিকে নিয়ে, এবং তারা কী অবস্থায় আছে, তাদের এখনকার পথ চলা কীরকম, এগুলি নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করব। সো সবাই আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন, এবং সবাই সুস্থ থাকবেন কোভিড-19-এর ভিতরে। স্টে সেফ, স্টে হোম, and stay healthy. Thank you so much for watching this video.